রাস্তায় চলাফেরায় উঠতে বসতে হাঁটতে একটি জিকির যদি করতে পারেন তাহলে আপনার জীবনের গুনাহ মাফ হবে, দুনিয়ার জীবন সুন্দর হবে, পরকালে জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, সেই মহামূল্যবান জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর ফজিলত সম্পর্কে আপনাকে বলবো। আবু জার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দিব না? আমি বললাম হ্যাঁ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহমদ হাদিস নাম্বার 20,829। আবু মুসা আসআরি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধন ভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম অবশ্যই বলে দেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফ 2992। প্রিয় ভাইরা আমার, আর একটি হাদিসা আছে যে কাইস ইবনু সাদ ইবনু ওবাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণিত করেন যে আমি নামাজরত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজ পা দিয়ে আমাকে আঘাত ইশারা করে বললেন, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলির একটা দরজা সম্পর্কে জানাবো না? তখন বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3581। তো প্রিয় ভাই আমার, জান্নাতের একটি দরজাই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এক হাদিসা আছে যে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমরা বেশি বেশি করে পাঠ করো। আর এক হাদিসা আছে আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণনা করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো বেশি হয়। তো প্রিয় ভাই আমার, আপনাদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত বললাম। এবারে আপনি বলবো যে এই দোয়াটি পাঠ করতে গেলে আপনার 70 প্রকারের অনিষ্ট অপসারণ করেন। আর এগুলোর মাঝে সবচাইতে ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা। মাখুল রহমাতুল্লাহ আলাই বলেন, যে লোক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই পাঠ করে, আল্লাহ তাআলা তার হতে 70 প্রকারের অনিষ্ট অপসারণ করেন। আর এবং এগুলোর মাঝে সাধারণ ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা। তো প্রিয় ভাই আমার, আপনি খুব অভাবে আছেন, কষ্টে আছেন, টাকার খুব প্রয়োজন। এই আমল যদি চলাফেরাতে উঠতে বসতে সবসময় করতে পারেন গুনগুন করে, তাহলে হঠাৎ আপনি টাকা পেয়ে যাবেন, রিজিকের আপনার অভাব জীবনে হবে না। তো প্রিয় ভাই আমার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে গেলে আপনার পরকালের জীবন সুন্দর হবে, সুখের হবে এবং দুনিয়ার জীবনও সুন্দর হবে। কেউ ক্ষতি করতে পারবে না, বিপদ আপদ কেটে যাবে, আর হঠাৎ আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। তো একবার এই আমলটি করে দেখুন।